বর্ষাকালে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের উপদ্রব প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। আর এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা তখন নানান রকম কেমিক্যাল যুক্ত ওষুধ ব্যবহার করি। যেমন, যদি রাতের বেলায় মশা আমাদেরকে বিরক্ত করে তখন আমরা মর্টিন, অল আউট, মসকুইটো এসব জিনিস ব্যবহার করি। কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সব ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া ও সহজ পদ্ধতি। আপনারা যদি এই পদ্ধতি ইউজ করেন তাহলে আপনার বাড়ি ছেড়েও নানান ধরনের পোকামাকড় 100% পালিয়ে যাবে। তো কিভাবে ইউজ করতে হবে আর কিভাবে ইউজ করলে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে, সেই জন্য আপনাকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সেই জন্য পুরো ভিডিওটা বন্ধুরা অবশ্যই দেখবেন। ভিডিওটা পুরো না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, আজকে আমরা যে ঘরোয়া পদ্ধতিটি বানাবো তার জন্য এখানে নিয়ে নেব প্রথমেই একটা ছোট্ট সাইজের আলু। আর আলুটা এমন নেবেন যেন খুব বেশি শুকনো না হয়, একটু টাটকা দেখেই আলু নেবেন। এতে কি হয়, আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা একটু বেশি পরিমাণে থাকে। আর তার কারণেই কিন্তু আমাদের বাড়ি ছেড়ে এই পোকামাকড়গুলো পালিয়ে যেতে পারে। তো দেখুন, এইভাবে আলুটাকে প্রথমে আপনাকে গ্রেট করে নিতে হবে। এইভাবে আলুটা যখন গ্রেট করবেন তখন আলুর মধ্যে যে স্টার্চটা আছে সেটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসবে। তো এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে আলুটা অবশ্যই এইভাবে গ্রেট করে নেবেন। তো বন্ধুরা, বাজারের যে কেমিক্যাল যুক্ত ওষুধ যে কোনো আপনারা স্প্রে ব্যবহার করেন সেগুলো কেমিক্যাল দিয়ে থাকে, আমাদের শরীরেও সেগুলো ক্ষতি করে। কিন্তু এই ঘরোয়া পদ্ধতি যদি আমরা ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি হবে না। আর এতে আমাদের বাড়ি ছেড়ে কিন্তু সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন, এইভাবে আপনাকে আলুটাকে প্রথমে গ্রেট করে নিতে হবে। আর আলুটা গ্রেট করার পরে আপনি বুঝতে পারবেন যে আলুটা কতটা ভালো। কেননা আলুটা যখন গ্রেট করে রাখবেন তখন দেখবেন আলুটার মধ্যে একদম মানে ভালোই স্টার্চ আছে, যেটার কারণে আলুটা একদম জল লাগবে। আর আলুটা চিপড়ালে আপনি বুঝতে পারবেন যে আলুটার ভেতরে কতটা স্টার্চ আছে। দেখুন, আমি আলুটা গ্রেট করে নিয়েছি আর দেখুন, মানে একদম আলুটা যখন যদি চিপড়ায় তাহলে মোটামুটি ৩-৪ চামচের মতন কিন্তু এখানে জল বেরিয়ে আসবে। তো এইভাবে আলুটাকে আপনাকে গ্রেট করে এক সাইডে রেখে দিতে হবে। তারপরে এখানে নিয়ে নেব আমরা ছোট্ট সাইজের একটা বাটি। এবার এই বাটির মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ লবঙ্গ। এই যে লবঙ্গ, এর মধ্যে একটা স্মেল আছে। আর এই লবঙ্গের স্মেল কখনোই কিন্তু কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। তো সেজন্য যদি লবঙ্গ আপনি ব্যবহার করেন ঠিকমতো তাহলে আপনার বাড়ি ছেড়ে কিন্তু পোকামাকড় পালিয়ে যাবে। তো দেখুন, এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি। আর লবঙ্গের মাথার মধ্যে এই যে ফুল আছে এগুলোর কিন্তু প্রচুর পাওয়ার। সেজন্য যে লবঙ্গর মাথায় ফুল আছে সেই লবঙ্গই কিন্তু ব্যবহার করবেন। তো দেখুন, এখানে খুব বেশি লবঙ্গ লাগবে না, ৩ থেকে ৪ টে যদি লবঙ্গ নিয়ে নেন তাতেই কিন্তু কাজ হয়ে যাবে। তো সেজন্য খুব বেশি প্রথমে রেমেডি বানাবার দরকার নেই। অল্প পরিমাণেই বানিয়ে দেখুন, আর এটা বানিয়ে আপনি ১ মাস ব্যবহার করতে পারবেন। তো এই অল্প পরিমাণে যদি বানিয়ে কাজ হয় তাহলে আপনি আবার বানাবেন। সেজন্য প্রথমেই অল্প পরিমাণে বলবো আমি বানাতে। তো দেখুন, এখানে লবঙ্গ ৪ পিস নিয়েছি। এবার এখানে আমরা নিয়ে নেব কর্পূর। আর আমরা সকলেই জানি কর্পূরের স্মেল কিন্তু কখনোই কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। আপনি যদি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় কর্পূর জ্বালান তাহলে আপনার দুটো কাজ হবে। একটা, পোকামাকড় তো 100% যাবে। তার সাথে সাথে আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে। তার মানে কর্পূর কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা সলিউশন। সেজন্য কর্পূর আপনি ব্যবহার করে দেখুন। তো কিভাবে নেবেন, এই কর্পূর আর লবঙ্গ একসাথে একটা হামানদিস্তা বা যেকোনো ভারী জায়গায় আপনি দিয়ে এইভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো করলে কি হয়, এর থেকে যে মানে স্মেল আছে দুটো জিনিসের মধ্যে সেটা একসাথে মিশে যায়। আর স্মেলটা কিন্তু খুবই কড়া হয়ে যায়। তো সেজন্য দুটো জিনিস ভালো করে এইভাবে একসাথেই গুঁড়ো করে নেবেন। যতটা সম্ভব ততটা এখানে আপনাকে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, আমি দুটো জিনিসকে একসাথে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে নিয়ে নেব ওই ছোট্ট বাটির মধ্যে। দেখুন, যতটা সম্ভব ততটা আমি কিন্তু এখানে গুঁড়ো করেছি। আর এখানে দেখুন, এর মধ্যে আরো লেগেছিল, তো আমি ভালো করে এটাকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখন দেখুন, দুটো জিনিস মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি আর খুব ভালো কিন্তু গুঁড়ো হয়েছে। এর থেকে সুন্দর একটা স্মেলও কিন্তু বেরিয়ে আসছে। এবার এখানে আমরা নিয়ে নেব কিছুটা পরিমাণ খাবার সোডা।
আর এই খাওয়ার সোডা যদি আপনি ব্যবহার করেন তাহলে 100% আপনার বাড়ি থেকে পোকামাকড় যাবে। খাওয়ার সোডা কিন্তু কোনো পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না। তো ১ চামচ পরিমাণে খাওয়ার সোডা এখানে দিয়ে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিতে হবে। লেবুর রস মোটামুটি ১ থেকে ১.৫ চামচ কি ২ চামচও আপনি দিয়ে দিতে পারেন। তো লেবুটাকে এইভাবে যখন এই খাওয়ার সোডার উপরে দেবেন তখন দেখবেন একটা রিঅ্যাকশন তৈরি হচ্ছে। তো লেবু আর খাবার সোডা মিশলেই কিন্তু অ্যাক্টিভ শুরু হয়ে যায়। তো সেজন্য যদি আপনি লেবু আর খাবার সোডা যদি এভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু এর পাওয়ারটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো সেজন্য লেবু আর খাবার সোডা এইভাবে আপনি একসাথেই দিয়ে দেবেন যাতে এর পাওয়ারটা আপনি বাড়াতে পারেন। তো দেখুন এখানে আমার গাছের লেবু সেজন্য একটু এই লেবুটা ফেটে গেছিল, তো টুকরো, টুকরো হয়ে গেছিল। তো সেটাই আমি এইভাবে চিপড়ে, চিপড়ে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি ২ চামচের মতন এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি। আর লেবুর রস দিলে কি হয় স্মেলটাও কিন্তু খুব ভালো আসে। লেবুর মধ্যে তো স্মেল থাকেই। যখন এটাকে আপনি পুরো বাড়িতে স্প্রে করবেন তখন আ এ স্মেলটাও কিন্তু খুব ভালো বেরিয়ে আসবে। তো সেজন্য লেবু দিলে দুটো কাজ হবে। একটা তো পাওয়ার তো বাড়বেই, তার সাথে, সাথে পুরো বাড়িতে যখন স্প্রে করবেন তখন তার স্মেলও খুব ভালো আসবে। এবার সব জিনিসগুলোকে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যাতে সব জিনিস খুব ভালো মতন মিশে যায়। দেখতে পাচ্ছেন ফেনা তৈরি হয়ে গেছে, মানে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে গেছে। এবার এটাকে আমরা নিয়ে নেব এই যে আলুটা গ্রেট করে রেখেছি সে আলুর মধ্যে। আর আলুটা দেখুন একদম লাল হয়ে গেছে, মানে আলুর মধ্যে স্টার্চ ভালোই আছে। এবার এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ১ম এ মিশিয়ে নিতে হবে। তো পুরোটাই খুব ভালো মতন এভাবে বাটিটাকে আমি একদম চেঁচে দিয়ে দিলাম। এটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এভাবে ভালো করে মিশিয়ে এবার এটাকে মোটামুটি আপনি ০.৫ ঘন্টা রেখে দেন। ০.৫ ঘন্টা রেখে দিলে কি হবে সব জিনিসগুলো একটার সাথে একটা ভালো মতন মিশে যাবে আর একটা পাওয়ারফুল রেমেডি কিন্তু 100% তৈরি হয়ে যাবে। তো দেখুন এটাকে আমি এইভাবে খুব ভালো করে এখন মিশিয়ে নিয়েছি। এভাবে ভালো করে মেশানোর পরে এবার এটাকে ০.৫ ঘন্টা আমি ছেড়ে দিচ্ছিলাম। ০.৫ ঘন্টার পরে দেখুন এর থেকে জল কেটেছে। তো দেখুন এখন কিন্তু সব জিনিসগুলো একটার সাথে একটা খুব ভালো মতন মিশে গেছে। তো ০.৫ ঘন্টা পর দেখবেন আলুটা কিন্তু আরো কালো হয়ে যাবে। এবার নিয়ে নিয়েছি আমি আরেকটা জায়গা যেটা কোনো খাওয়ার কাজে ব্যবহার করা হয় না। এই রেমেডি বানালে এমন একটি জায়গা নেবেন বা এমন জায়গা আপনি ব্যবহার করবেন, এমন বাসন ব্যবহার করবেন যেটা কিন্তু কোনো খাওয়ার কাজে আপনি ব্যবহার করেন না সেরকমই বাসন ব্যবহার করবেন। তো দেখুন এবার এই যে রেমেডিটা আমরা বানালাম এটা এই জলের মধ্যে দিয়ে দেব। ১ গ্লাস পরিমাণে জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিতে হবে রেমেডিটি। আর এবার এটাকে ভালো করে মিশিয়ে আবার আপনি ০.৫ ঘন্টা মন চাইলে ছেড়ে দিতে পারেন বা সময় না থাকলে ১০ থেকে ১৫ মিনিট এটাকে আপনি এইভাবে ছেড়ে দিতে পারেন। তো ১০ থেকে ১৫ মিনিট ছেড়ে দেওয়ার পরে এবার এটাকে আমরা ছেঁকে নেব। তো ছাঁকতে অবশ্যই হবে কেননা এখানে আমরা যে আলু ব্যবহার করেছি সেটা কিন্তু স্প্রে বোতলে আটকে যাবে। সেজন্য অবশ্যই এভাবে ছেঁকে নেবেন। এরপরে এখানে আমরা আরেকটি জিনিস দিয়ে দেব যার কারণে এর পাওয়ারটা আরো বেড়ে যাবে আর আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন জলটা এখন একদম পুরোপুরি কালচে হয়ে গেছে। দেখে হয়তো জলটা খারাপ লাগছে কিন্তু বিশ্বাস করুন এটা এতটাই কার্যকারী যে একবার বানালে আপনি বারবার বানাবেন। তো সামান্য একটু ডেটল এর মধ্যে দিয়ে দেওয়াতেই দেখুন কেমন রিঅ্যাকশন শুরু হয়েছে জলটার মধ্যে, দেখতে পাচ্ছেন? তো ডেটল দিলে কিন্তু এই জলের পাওয়ার আরো বেড়ে যায় আর স্মেলটাও কিন্তু খুব ভালো বেরিয়ে আসে। তো এবার এটাকে আপনি ভালো করে মিশিয়ে নিন। ১ম এ ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে এবার এটাকে আমরা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আর স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন, চাইলে এই জলটা দিয়ে আপনি ঘর মুছতে পারেন। মানে এই জলটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারেন বা দরজা জানলা কোনো কিছু পরিষ্কার করতে হলে সেগুলো কিন্তু এই জলটা দিয়ে পরিষ্কার করতে পারেন। তবে এই জলটা দিয়ে কিন্তু বাসন-ফাসন আবার ধুতে যান না। অনেকেই আবার সেটা করতে লেগে যায়। তো সেজন্যই বললাম এই জলটা দিয়ে আপনারা দরজা জানলা মুছতে পারেন, কোনো জায়গা পরিষ্কার করতে পারেন।
তো সেই কাজগুলো করতে পারেন, বা এইভাবে পুরো বাড়িতে আপনি জলটাকে স্প্রে করতে পারেন। পুরো বাড়িতে এইভাবে যদি জলটাকে স্প্রে করেন, তাহলে আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, জলটাকে এইভাবে আপনি স্প্রে করবেন পুরো বাড়ির মধ্যে। তো আমি এইভাবে মানে স্প্রে করে মানে পরিষ্কারও করি, আবার কোনো সময় অ্যাম আ মানে রান্নাঘরের যে গ্যাস ওভেন, ফ্লোর, এগুলোও কিন্তু আমি এরকম জল বানিয়ে পরিষ্কার করি। এতে দেখবেন পরিষ্কারও খুব ভালো হয়। আর এইভাবে সন্ধ্যেবেলায় বা যখন আপনার বাড়িতে মশার উৎপাত বেশি থাকে বিকেল বেলায়, তখন এইভাবে পুরো বাড়িতে স্প্রে করে দেন। দেখবেন আস্তে, আস্তে আপনার বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাচ্ছে। হয়তো ১ দিন ২ দিনে আপনারা বুঝতে পারবেন না যে কতটা কাজ হচ্ছে। কিন্তু যখন এটাকে আপনি রেগুলার ৭ থেকে ৮ দিন ব্যবহার করবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আস্তে, আস্তে আমাদের বাড়ি ছেড়ে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে ঘরের কোণায়, কোণায় জলটাকে স্প্রে করে দেন সন্ধ্যেবেলায়, বা যখন আপনার বৃষ্টি প্রচুর পরিমাণে হয় তখন এভাবে স্প্রে করে দিতে পারেন। বাড়িতে কোনো গাছ লাগানো থাকলে গাছের মধ্যেও স্প্রে করুন। দরজা, জানলা সব জায়গায় স্প্রে করে দেন। যেখানে, যেখানে ফাঁকা আছে সেখানে, সেখানে স্প্রে করে দেন। এতে কি হবে, বাইরে থেকে মশাগুলো ঘরে ঢুকবে না। আর ঘরের কোণায়, কোণায় স্প্রে করলে ঘরে থেকে মশাগুলো বাইরে পালিয়ে যাবে। আর তার সাথে, সাথে সব ধরনের পোকামাকড়ও দেখবেন আস্তে, আস্তে কমে যাবে। তো আশা করি বন্ধুরা, আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।